হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকের দিনটা খুব 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 ভালো কাটুক। আর এখন বাজে কিন্তু 4:10। আমরা কোথায় আছি দেখতে থাকো, চলো ভিডিওটা দেখতে থাকো। আমি বসে আছি, ওর বাবা ফোন ঘাটছে আর মেয়ে চুপ করে বসে আছে। আর আদিগঞ্জে গিয়ে আমরা একটু চা খেলাম। চা খেয়ে আমরা আবার ট্রেন ধরবো, আবার ট্রেনে বসে পড়বো। এটা কি স্টেশন? দেখো, আদিমগঞ্জ। আমি ট্রেনটার নাম জানি না, তাই বলছি এটা কি স্টেশন। আদিমগঞ্জ জংশন। চলো নেমে একবারে তোমাদের সাথে ভিডিও করছি। আর ও তো ফোন ঘেটেই যাচ্ছে। আর এই দেখো নেমে পড়েছি। কি রোদ, কি গরম, অস্বস্তি হয়ে গেছিলাম এই সময়টায়। দেখছো, মুখ চুখ দেখলেই বুঝতে পারছো। এখানে হবে রেডি হয়ে গেছি, তাও বলছি শাড়ি পরে নিয়েছি। চলো পুজো দিতে যাবো এখন। আগে পুজোটা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো, তারাপীঠে আমরা চলে এসেছি। বলতে তারাপীঠে তো চলে এসেছি, কিন্তু ঢুকবো যে সেখানে আমাদের এখানকার মতনই পৌরমতলায় যেরকম বসে সেরকমই বসে রয়েছে। সবাই গেছো তাও আমি একটু বলছি। আর মায়ের পুজো দিতে আসা বলতে না, আমি রাস্তায় বেরোলেই পুজো ঘুরতে গেলে আমার এতটা একগাল শুধু হাসিই থাকে। মজায় মজায় লাগে, শুধু খুব ভালো লাগে। আর মায়ের কাছে যাচ্ছি মানে মজাই আলাদা। এই যে চলে এসেছি, দেখো এখানে হলো সব ডালা টালা নেব, পুজোর নামপত্র সব বলছি এখানটায়। আর পুজো দিতে চলে এসেছি। কি যে রোদ, আমি মানে বলে বোঝাতে পারছি না যে এত রোদ। পুরো পুড়ে গেছি আমরা। 20-30 মিনিট ওখানটা দাঁড়িয়েই ছিলাম, এত ভিড় এখানটা। কষ্ট করলেই তো কেষ্ট মিলবে না। আর মায়ের কাছে গেলে না মানে প্রাণটা যে এত শান্তি লাগছে, ভেতরে আমি ভিডিও করতে পারিনি। আমি 2বার করে গেছি মায়ের কাছে, দারুণ শান্তি লেগেছে, দারুণ। দেখো এখনও কিন্তু আমরা লাইনেই আছি। সবাই বসে আছে, খুব ভিড়, খুব ভিড়। আর যেরকম রোদ সেরকম ভিড়। চলো দেখতে থাকো। পুজো দিয়ে চলে আসলাম, পুজো দিয়েই আসলাম এখন। যা রোদ আর যা ভিড়, ভেতরে শেয়ার করার মতো আমি পাচ্ছিলাম না। আমি যদি শেয়ার করতাম আমাকে মানে মারধর করতো। কিন্তু খুব শান্তি মতো পুজো দিয়েছি। 2বার করে মাকে মানে স্পর্শ করতে পেরেছি। চলো দেখতে থাকো। বসো গো, তোমরা জামাটা চেঞ্জ করো। হ্যাঁ মাগো, আমি তারাপীঠ আর একবার এসেছিলাম। বাবু যখন একদমই ছোট ছিল তখন আমি এই ভোগ খাইনি। এই ভোগ দেখে যে কী শান্তি, আমার জীবনে বড় আশা পূর্ণ হলো আজকে। আর চলে এসেছি একটু ঘুরতে। তাকাও না। এসে দারুণ একটা ঘুমিয়ে নিয়েছি প্রসাদ খেয়ে। তারপরে বিকেলবেলা বেরিয়েছি। আমি হাঁটতে পারি না, আমার এই একটা দুঃখ। দেখতে পাচ্ছ তোমরা শিবকে, কত বড় শিব, কি যে দারুণ। আমার মানে জীবনটা জুড়িয়ে গেল, এত ভালো লাগছে। দেখো, আমি জীবনে না এত বড় কি শিব দেখিনি, ফার্স্ট। আর হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকের দিনটা খুব 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 ভালো কাটুক। আর এটা হলো পরের দিন। আর চলো দেখতে থাকো। আমরা আজকে বাড়ি চলে যাব। আর বাড়ি চলে যাব বলতে এখনও অনেক দেরি আছে, 2টো কটার ট্রেনে উঠবো। আর এখন প্রসাদ খেতে যাব আর একটা জায়গায়, কি নামটার উচ্চারণ করতে পারছি না, কঙ্কালীতলা নাকি আছে, ওইখানে যাব। চলো দেখতে থাকো। আর এরপরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি।
প্রচণ্ড রোদ গো, বাইরে বেরিয়ে মানে এত রোদ, পাগলের মতো লাগছিল। আর বাচ্চা টাচ্চা নিয়ে গেছি তো, তারপরে রোদের মধ্যে তো ভালো কথা, বাচ্চাটা এতটা মানে জ্বালাতন করছিল, দুষ্টুমি করছিল, এর জন্য আর কোনো ভিডিও বেশি করতে পারিনি। বাড়িতে এসে শরীরটা খুব খারাপ করছিল, মা ছিল বলে একটু চাটা করতে পেরেছে, চাটা করে দিল, খেলাম। আর মা তো রান্না করেছে। আর দেখো সবার ফটোগুলো এখানে, আরও ফটো কিছু আছে কিন্তু এখনও আমাকে দেয়নি, ওদের ফোনে তোলা হয়েছিল। সেই ফটোগুলো আমাকে দিলে আমি তোমাদেরকে দেখাবো। এত ভালো লাগছিলো এই জায়গাটা দেখতে, পেছনটা খুব সুন্দর লাগছিল। আজকের ভিডিওটা আমার এইটুখানি, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভালো লাগলে পাশে থেকো।